সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে ৩২ নম্বর ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। একজন ৬৭ বর্ষের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। আমার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমরা যতদিন গণঅভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার কান পর্যন্ত যায়নি। আমি আশা করব আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি, বিক্ষোভ সমাবেশটি তার কান পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে একটা নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে ৬ থেকে ৬৭ বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন ৬৭ বর্ষের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যার শিকার, বিভৎসভাবে কাদের দ্বারা হত্যার শিকার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি। আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের ১২ বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে ৩২ নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। তাহলেই আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন।